নমস্কার বন্ধুরা, আইপিএল 2025-এর 58তম ম্যাচটা খেলা হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে এই ম্যাচ বাতিল হয়। সবথেকে বড় ক্ষতি হয়েছে কেকেআর টিমের এবং অফিসিয়ালি আরসিবি প্রথম টিম হিসাবে আইপিএল 2025-এর প্লে অফে কোয়ালিফাই করে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল 2025-এর নতুন আপডেটেড পয়েন্ট টেবিল। এটাও বলবো এখান থেকে কোন 4টি দল এই বছরের প্লে অফে কোয়ালিফাই করতে চলেছে, আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে, কোন দলকে প্লে অফে যেতে গেলে কমপক্ষে কতগুলো ম্যাচ জিততে হবে, সবকিছুই আমি আপনাদের জানাবো। পাশাপাশি এখন কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ পার্পল ক্যাপ সেই বিষয়েও জানবেন। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি, যদি আপনারা জানতে চান আপনার প্রিয় দলকে প্লে অফে যেতে গেলে এখন অন্তত কতগুলো ম্যাচ জিততে হবে, আপনার পছন্দের টিমের কোন বিদেশি প্লেয়ার কবে ম্যাচ ছেড়ে চলে যাবে, তাদের রিপ্লেসমেন্ট কে হতে পারে এবং ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত তথ্য, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে দিন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে। তো বন্ধুরা, এবার আপডেটেড পয়েন্ট টেবিলের কথা বললে পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। 12টি ম্যাচের 3টি জয়, 9টি হার, 0.6 নেট রান রেট -0.992। প্লে অফের রেস থেকে অফিসিয়ালি বাদ। তাদের পরবর্তী ম্যাচ 20 মে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। 9 নম্বরে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 12টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 9টি হেরেছে, 0.6 নেট রান রেট -0.718। তারাও প্লে অফ থেকে অফিসিয়ালি ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ আজ মানে 18 মে পাঞ্জাব সুপার কিংস টিমের বিপক্ষে। 8 নম্বর স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 11টি ম্যাচ খেলেছে, 3টি জিতেছে, 7টি হেরেছে, 1টি বাতিল, 0.7 নেট রান রেট -1.192। এরাও অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 19 মে লখনৌ সুপার জায়ান্টস টিমের বিপক্ষে। 7ম স্থানে আছে বন্ধুরা লখনৌ সুপার জায়ান্টস। তারা 11টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 6টি হেরেছে, তাদের 0.10 নেট রান রেট -0.469। প্লে অফ যেতে গেলে বাকি 3টি ম্যাচের 3টি জিততে হবে। তাদের পরবর্তী ম্যাচ 19 মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে। 6ষ্ঠ স্থানে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স। তারা 13টি ম্যাচ খেলেছে, 5টি জিতেছে, 6টি হেরেছে, তাদের 2টো ম্যাচ বাতিল হয়েছে, 0.12 নেট রান রেট +0.193। প্লে অফের রেস থেকে কলকাতা অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে, আর মাত্র 1টি ম্যাচ বাকি। হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে 25 মে সেটা খেলা হবে। 5ম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 11টি ম্যাচ খেলেছে, 6টি জিতেছে, 4টি হেরেছে, তাদের 0.13 নেট রান রেট +0.362। প্লে অফ যেতে গেলে কমপক্ষে আর 3টি ম্যাচের 2টো জিততেই হবে। পরবর্তী ম্যাচ 18 মে গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে। 4র্থ স্থানে আছে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স। 12টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 5টি হেরেছে, 0.14 নেট রান রেট +1.156। বাকি 2টি ম্যাচ দুটি জিতলে প্লে অফ নিশ্চিত, 1টি জিতলেও সুযোগ থাকবে। তাদের পরবর্তী ম্যাচ 21 মে দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে। 3য় স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস। 11টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 3টি হেরেছে, 1টি বাতিল, 0.15 নেট রান রেট +0.376। বাকি 3টি ম্যাচের 1টি জিতলেই তারা প্লে অফ কনফার্ম যাচ্ছে। তাদের পরবর্তী ম্যাচ আজ 18 মে রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে। 2য় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 11টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে, 3টি হেরেছে, 0.16 নেট রান রেট +0.793। প্লে অফ নিশ্চিত করতে মাত্র আর 1টি জিতলেই চলবে। তাদের পরবর্তী ম্যাচ 18 মে আজ দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে। আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা 12টি ম্যাচ খেলেছে, 8টি জিতেছে, 3টি হেরেছে, 1টি বাতিল, 0.17 নেট রান রেট +0.482। আরসিবি টিম অফিসিয়ালি প্লে অফ কোয়ালিফাই করে গেছে। তো বন্ধুরা পয়েন্ট টেবিলের পর জানিয়ে দিই অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার কাছে আছে। তো অরেঞ্জ ক্যাপ আছে সূর্যকুমার যাদবের কাছে, আর পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে। আর বন্ধুরা সবশেষে আপনাদের জানিয়ে দিই আমার মতে প্লে অফে কোন 4টি দল যাচ্ছে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটেন্স এবং পাঞ্জাব কিংস কনফার্ম যাচ্ছে। পাশাপাশি দিল্লি ক্যাপিটালস বা মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে কোনো একটি দল সুযোগ পাবে। তো আপনার মতে কোন 4টি দল প্লে অফে যাচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।